ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডিজ কেয়ার। আশা করি সকলে ভালো আছো। তো বন্ধুরা, গতকালকের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ডাব্লিউপি কেপি কনস্টেবলের জন্য জিকে প্র্যাকটিস এট 71। তো আজ আমি আলোচনা করব জিকে প্র্যাকটিস এট 72। তো এর আগে যে 71টি ভিডিও করা আছে, তো তোমরা যদি এখন সেগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই ভিডিওগুলি দেখে নিতে পারো। তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব। কোশ্চেন 1, নিচের কোনটি হরপ্পা সভ্যতার সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন সি, পরিকল্পিত শহর পরিকল্পনা। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 2, নূরজাহানের আসল নাম কি? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, মেহেরুন্নেসা। অপশন সি কারেক্ট অ্যান্সার। নিচের কোনটি ডান্ডি মার্চের সাথে শুরু হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, আইন অমান্য আন্দোলন। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 4, ব্রিটিশরা কত সালে ইংরেজি উচ্চশিক্ষায় পড়াশোনার মাধ্যম হিসেবে আইন করেছিল? বলছি ব্রিটিশরা কত সালে ইংরেজিকে উচ্চশিক্ষায় পড়াশোনার মাধ্যম হিসেবে আইন করেছিল? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি, 1835 সালে। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 5, সৌরজগতের কোন গ্রহের আয়তন পৃথিবীর মতো? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, শুক্র গ্রহ। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 6, ভিটিকালচার কিসের সঙ্গে যুক্ত? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি, আঙুর চাষের সঙ্গে যুক্ত ভিটিকালচার। কোশ্চেন 7, নিচের কোনটি আন্দামান ও নিকোবরের বিচার বিভাগীয় রাজধানী? তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি, কলকাতা। অপশন ডি কারেক্ট অ্যান্সার। তো একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি রয়েছে, যার নিজস্ব কোর্ট রয়েছে, হাইকোর্ট। তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে হাইকোর্টটি সেটা হচ্ছে কলকাতার হাইকোর্ট। তাহলে অপশন ডি কারেক্ট অ্যান্সার। কুলাম প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি, তামিলনাড়ু। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 9, ব্যাংকগুলি রিজার্ভ ব্যাংক বলছে ব্যাংকগুলি রিজার্ভ ব্যাংক এর থেকে কোন রেটে টাকা নেয়, বা যে রেটে টাকা নেয় তাকে কী বলা হয়? তখন সঠিক উত্তর করবো অপশন এ, ব্যাংক রেট। কোশ্চেনটা আবারও আমি ভালো করে সহজ করে বলছি কোনো ব্যাংক রিজার্ভ ব্যাংক থেকে যে রেটে টাকাটা নেয় সেই রেটকে কী রেট বলা হয়? তো এখানে সেটাকে বলা হবে ব্যাংক রেট। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 10, অ্যাক্সিস ব্যাংকের পূর্বে নাম কী ছিল? তখন সঠিক উত্তর করবো অপশন বি, ইউটিআই ব্যাংক। অপশন বি কারেক্ট অ্যান্সার। তাহলে অ্যাক্সিস ব্যাংকের পূর্বের নাম ছিল ইউটিআই ব্যাংক। কোশ্চেন 11, সেবি প্রতিষ্ঠিত হয় কত সালে? তখন সঠিক উত্তর করবো অপশন সি, 1988 সালে সেবি প্রতিষ্ঠিত হয়। কোশ্চেন 12, ভারতে ভোটদানের অধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার এটি একটি কী অধিকার? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, এটি একটি আইনগত অধিকার। অপশন সি কারেক্ট অ্যান্সার। বা ভোটদানের অধিকার এবং কোনো ভোটে নির্বাচিত হওয়ার অধিকারটা এটা হচ্ছে একটা আইনগত অধিকার। কোশ্চেন 13, বলছে মৌলিক কর্তব্য নিয়ে আলোচনা করে সংবিধানের কোন ধারা? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন ডি। অপশন ডিতে আছে ধারা 51 রে। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 14, বলছে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব হাইকোর্ট আছে? একটু আগে আমি একটি কোশ্চেন আলোচনা করতে গিয়ে কোশ্চেনটি বলেছিলাম। তো একমাত্র নিজস্ব হাইকোর্ট রয়েছে নিউ দিল্লি। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 15, পশ্চিমবঙ্গে কবে রাজ্য নির্বাচন কমিশন গঠন করা হয়? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি। অপশন সি রয়েছে 1994 সালে। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 16, বলছে কোনো নক্ষত্রের উজ্জ্বলতা নির্ভর করে কিসের উপরে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি, আয়তন, তাপমাত্রা ও পৃথিবীর দূরত্ব। এই তিনটির উপরে কিন্তু নির্ভর করে কোনো নক্ষত্রের উজ্জ্বলতা। তাহলে অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 17, শুষ্ক বরফ হলো কি? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি, কঠিন কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় শুষ্ক বরফ বা ড্রাই আইস। কোশ্চেন 18, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর কী নামে পরিচিত বা অন্য কী নামে পরিচিত? তখন সঠিক উত্তর করবো অপশন ডি, মিউরিয়াটিক অ্যাসিড। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 19, নিচের কোনটি একটি মিশ্রণ নয়? তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি, জল একটি মিশ্রণ নয়, বাকি প্রত্যেকটি কিন্তু একটি মিশ্রণ। কোশ্চেন 20, নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? তো এখানে আমি ভুল করে এখানে ইউরেনাস হয়ে গেছে, তো এটা হবে ইউরেনিয়াম। তাহলে ইউরেনিয়ামটা কি একটি জীবাশ্ম জ্বালানি নয়, বাকি প্রত্যেকটা কিন্তু এক একটা জীবাশ্ম জ্বালানি। তো অপশন সি কারেক্ট অ্যান্সার। এটা ইউরেনাস না, এটা ইউরেনিয়াম। কোশ্চেন 21 বলছে মানব শরীরে ভিটামিন এ সঞ্চিত হয় কোথায়? তো এখানে সঠিক উত্তর অপশন বি, যকৃতে। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 22, ফলের স্বাদ মিষ্ট হয় কিসের উপস্থিতির জন্য? তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি, ফ্রুক্টোজের জন্য। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 23, মানব মস্তিষ্কের বৃহত্তম অংশের নাম কি? তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি, সেরিব্রাম। অপশন ডি কারেক্ট অ্যান্সার। তাহলে মানব মস্তিষ্কের বৃহত্তম অংশটি সেরিব্রাম। খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, বিভিন্ন পরীক্ষা কিন্তু কোশ্চেনটি আগেও এসছে। কোশ্চেন 24, প্রশান্ত মহাসাগরে এল নিনো ভারতের আবহাওয়াতে কী প্রভাব বিস্তার করে? তখন সঠিক উত্তর হবে অপশন সি, মৌসুমি বৃষ্টিপাত হ্রাস করে। তাহলে অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 25, কী কারণে ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল হয়ে থাকে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, লৌহকণের সমৃদ্ধ থাকায় ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল হয়। তো
তো বন্ধুরা, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ জিকে প্র্যাকটিসের 72। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলো না। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় একটি নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে।